সৃষ্টিকর্তা তার সৃষ্টিকাজে অসীম বৈচিত্র্য ও অপার সৌন্দর্য ছড়িয়ে দিয়েছেন। কারো চোখে তিনি দিয়েছেন গভীরতা, কারো হাসিতে প্রাণ। কেউ জন্ম নেয় সাধারণ চেহারায়, আবার কেউ পৃথিবীতে আসে একেবারে ব্যতিক্রমী রূপ নিয়ে। প্রতিটি মানুষই যেন এক একটি অনন্য গল্প, একটি পৃথক সৌন্দর্য। তবে এই পৃথিবীতে জন্মের পর অনেকেই বরণ করে নেয় কিছু অদ্ভুত রহস্যময় রোগ, যেগুলো শুধু শরীর নয়, কখনো কখনো জীবনের পথটাও বদলে দেয়। এমনই এক বিরল রোগের নাম হাইপাট্রিকোসিস, যাকে অনেকেই বলেন ওয়ারউলফ সিনড্রোম। এটি এমন এক জিনগত অবস্থা যেখানে শরীরের বিভিন্ন অংশে অস্বাভাবিকভাবে লোম গজাতে থাকে। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা পৃথিবীতে মাত্র 50 জনের মতো। এমনই একজন হলেন ভারতের মধ্যপ্রদেশের 18 বছরের কিশোর ললিত পাতিদার। তার মুখের 95% জায়গা জুড়ে রয়েছে লোম। ছোটবেলায় থেকেই এই অবস্থাতেই বড় হয়েছে ললিত। ছোটবেলা থেকেই আমি এমন ছিলাম। এত লোমের কারণে আমার কখনোই কোনো ব্যথা বা অসুস্থ অনুভূত হয়নি। আমাকে এমন দেখায় বলে অনেকে আমাকে হনুমানজি বলেও ডাকত। তবে মেডিকেল সায়েন্স বলছে এই রোগের এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। প্লাস্টিক সার্জারি পরামর্শ দেওয়া হলেও তাতে রাজি হননি এই যুবক। খুশি থেকেছেন সৃষ্টিকর্তার দানের প্রতি। এটা ভালো যে আমাকে অন্যদের থেকে দেখতে আলাদা। আমি চাইনি এর মুখোমুখি হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে, কারণ আমি এই দুর্বলতাটাকেই আমার শক্তি মনে করি। সে শুধু একজন হাইপাট্রিকোসিস আক্রান্তই নয়, একজন স্বীকৃত গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী। তার ইনস্টাগ্রাম ফলোয়ার 2,65,000 আর ইউটিউব সাবস্ক্রাইবার 1,08,000। সে নিজের দৈনিক জীবনের ভিডিও বানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় আত্মবিশ্বাস আর সাহসের বার্তা। আমি যেমন আছি সেটাই আমার শক্তি। সবাই আমাকে দেখছে এবং তারা অনুপ্রাণিত হচ্ছে। ললিত শুধুমাত্র সৌন্দর্য চোখে নয়, আত্মবিশ্বাসে সবচেয়ে বড় ভূমিকা রাখে। সমাজের তথাকথিত সৌন্দর্যের সংখ্যাকে চ্যালেঞ্জ জানিয়েই সে আজ লক্ষ তরুণ তরুণীর অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।